কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি, হুমায়ুন কবির তিনি আবার এগিয়ে এবং দেখতে পাচ্ছি কোন রকমে সেখান থেকে পুলিশ কিন্তু খালি করার চেষ্টা করছে হুমায়ুন কবিরের গাড়িতে ওঠার জন্য হুমায়ুন কবির এগোচ্ছেন। তৃণমূল কর্মীরা রাস্তার মধ্যে এগিয়ে যাচ্ছেন, রাস্তায় এগিয়ে গিয়ে একেবারে তীব্র বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি উপস্থিত তৃণমূল কর্মী এলাকাকে উত্তপ্ত করতে এসছে, বড় কনভয় নিয়ে পাকামি করতে এসছে। অভিযোগ মূলত ওনার বিরুদ্ধে সারা দাদাগিরি করছে এলাকায় কমিশনের। আপনি কি বুথে ঢুকে রেগিং করছিল? বুথে ঢুকে আপনারা ওদের এজেন্টকে বসতে দেননি, এরকম কিছু হচ্ছে? আরে কোন শালো বলেছে? দেখে দাও, অভিযোগ করছেন। দেখে দাও শালোকে, এই শালো মারপিট করছে। কোন রকমে পরিস্থিতি সামলানো যাচ্ছে না এই মুহূর্তে। দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, পাশাপাশি হচ্ছে একেবারে হুমায়ুন কবির তিনি এগিয়ে আসছে একেবারে তীব্র পরিস্থিতি এই মুহূর্তে। নওদাতে হাতাহাতি শুরু হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং মুখোমুখি তৃণমূল এবং এজেইউপি নওদা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে থেকে একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, রাস্তায় উঠে এসছে। তারপরেও কিন্তু সেই উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামালতে চেষ্টা করছে, কিন্তু যেটা সব থেকে আশ্চর্যের বিষয়, বুথের সামনে এরকম পরিস্থিতি তৈরি হলো। হ্যাঁ দেখুন, আমি বলছি যে এই রসগোল্লার রসে এনার্জি লেভেল কোন কোন দলের উঠে গেছে আমি বুঝতে পারছি না, কিন্তু নিঃসন্দেহে গোলমালের সূত্র উইথ আ ভেরি সিরিয়াস নোট সূত্রপাত হয়েছে যে হুমায়ুন কবিরের দলের এক কর্মীকে মারার অভিযোগ এবং হুমায়ুন কবিরের কি বক্তব্য এইবার দেখব কোথা থেকে এই বড় গন্ডগোলের সূত্রপাত হলো। তবে বলবো যে যতবার এই ফুটেজ এর পরে রিপিট হবে লাইভের পর ওই সুললিত শব্দবন্ধগুলোকে একটু সরিয়ে দিতে, একটা বিপ দিতে অন্তত। দেখুন, ওরা নিজে নিজে বোম্বিং করে যেতে আমাদের নাম দিচ্ছে। আমি পোলিং এজেন্ট ছিলাম, কিন্তু আমি আজকে আসিনি গো, আমি বাড়িতে ছিলাম না, পুলিশ বাড়িতে ছিল, তাই আমি ভয়ে আজ আসিনি না। কেন্দ্র মারি এখানে ছিল কেউ কিছু করেনি, ব্লক সভাপতি নিজে আসছে, কেউ কিছু বলেনি। ব্লক সভাপতি পিছনে গাড়ি যাচ্ছে, রাজ্য পুলিশের গাড়ি যাচ্ছে। টিএমসি ব্লক সভাপতি হাবিব মস্তান নিজে বলে দিচ্ছে, আমার নাম করে বলে দিচ্ছে আমাকে বাড়িতে যাও পুলিশকে। আমার বাড়িতে গিয়ে গেটমেট লাথিয়েছে, আর একটা আমার চাচার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে। আমার নাম জহিরুল শেখ, আমি উন্নয়ন পার্টি বুথ সভাপতি। আমি যাদের তুলে নিয়ে গেছে নওদা থানার সঙ্গে মুর্শিদাবাদের পুলিশের সঙ্গে মেয়ের পরে হিসাব নিকাশ নেব। ঢুকি যাও, তুমি চলো আমার সঙ্গে, কি করে বুথে এজেন্টকে আটকায় আমি দেখবো। আমি বলছি এই উত্তেজনা এখনো চলছে, যে মুহূর্তের আবার এই সংঘর্ষের পরিস্থিতি হবে আবার সরাসরি আমরা চলে যাব। আমি বলছি স্বপনদা, আমি দুটো তিনটে ঘটনা যেটা আছে, এটা প্রাক্তন তৃণমূল আর বর্তমান তৃণমূলের লড়াই। কোনটা বলছেন? এই হুমায়ুন কবির স্বামী স্ত্রীর ঝগড়াতে আমি ঢুকতে চাইছি না, আর এটা মুর্শিদাবাদের কিছু ট্র্যাডিশন। আমি যে দুটো জিনিসে যাব সেটা হচ্ছে, এক গৌতম দেব, শিলিগুড়িতে গৌতম দেব জিতবে না এটা সকলেই জানে, তো ওনার বক্তব্য বিরাট কিছু না। কিন্তু যেটা আর উদয়ন গুহ 80% উপর ভোট পাওয়া, 1 লক্ষ ভোটের বেশি ভোটে জেতা, তার মুখের যদি এই অবস্থা হয় আর তার যদি এই রিয়াকশন হয়, তাহলে এটা ধরে নিতে হবে এই 152টাতে মধ্যে তৃণমূল বোধহয় 30-এর নিচে নামছে। আমরা ছেড়ে দিই, বলতে দিতে হবে। অনেক তাত্ত্বিক কথা বললেন যে আগের স্ত্রী পরের স্ত্রীর কথার মধ্যে আমরা যাব না, তার মধ্যে আমরা যাব না, কিন্তু 1000 কোটি টাকার ডিল আমরা করে নেবো, সেটার ব্যাপারে উনি কি বলবেন? আপনার কিন্তু কোনো প্রমাণ নেই, টাকা ডিল আপনি এই ধরনের কথা বলতে পারেন না, আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি প্রমাণ দিন, আপনি প্রমাণ দিন বিজেপির সঙ্গে জড়িত আছেন, প্রমাণ দিন। বাজে কথা বলবেন না, কোনো বাজে কথা বলবেন না, কোনো বাজে কথা বলবেন না, কোনো বাজে কথা বলবেন না। আপনি তো নির্বাচন মিথ্যাবাদীদের দল, এই ধরনের কিছু প্রকাশ টাকা আপনারা নেন, আপনারা টিভিতে কথা বলছেন, আপনারা টিভিতে কথা বলছেন, 1000 কোটি টাকা অভিযোগের জন্য আপনাকে অবজেকশনাবল কথা বলবেন না। আমি বলছি 1000 কোটি টাকা ডিল করেছে, 1000 কোটি টাকা আপনার বিরুদ্ধে অবজেকশনাবল কথা বলবেন না, 1000 কোটি টাকা ব্যক্তিগত প্রমাণ। আশুতোষের কাছে ব্যাপার হচ্ছে সুমনদা, বিজেপির কে স্বামী কে স্ত্রী ভোটে আমরা বুঝতে পারছি না, কিন্তু বিজেপির যেখানে ব্যবসা নেই সেখানে কিন্তু ইসিআই ঘুমিয়ে আছে, কেন্দ্রীয় বাহিনী ঘুমিয়ে আছে। একটা তো সাধারণ ভোটার, সে কি বলছে কেন্দ্রীয় বাহিনী নেই, পুলিশ নেই,
আমাদের ভয় লাগছে। তো এই ভয় ভীতিটা কাটানোর কার উচিত ছিল, কার দায়িত্বে ছিল, সেটা কি হয়েছে? কিন্তু অপর জায়গায় আমরা দেখলাম, এক জায়গায় তোমরা দেখালে, আমরা নিশ্চয়ই ভালো বলছি, খারাপ বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাঁকুড়াতে সুমনদা যেখানে পুলিশ অবজারভারে থাকার কথা, এক্সপেন্ডিচার অবজারভার কি করছে? আমরা তো নির্বাচন লড়ছি, আমরা তো জানি বিভিন্ন অবজারভারদের বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এক্সপেন্ডিচার অবজারভারের কাজটা কি, ওয়্যার ইজ দ্য পুলিশ অবজারভার? আমার প্রশ্ন থাকবে। তার কারণ আমাদের মনে হয় খুব পরিষ্কার করে এই যে বাইনারি ইকুয়েশন এবং বাইনারি পলিটিক্সটা তৈরি করার জন্য বিজেপি এবং তৃণমূলের কি করে ভোট ভাগ হবে, কোথায় সুবিধে হবে, এর জন্য কিন্তু ইলেকশন কমিশনের একটা পার্টি এবং একটা ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। আমরা চোখে দেখছি, আমরা সেটা বুঝতে পারছি। তার কারণ সকাল থেকেই যা তোমরা বলছো, অর্থাৎ তুমিও বিশ্বনাথদার মতো মনে করছো যে যেখানে যেখানে বিজেপি শক্তিশালী নয় সেখানে সেখানে নির্বাচন কমিশনকে সেই প্রত্যাশিত সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না। একদম ভোটের ব্যবসা, একদম আমরা খোলা মনে খোলা কথা বলছি, ভোটের ব্যবসা যেখানে বিজেপি হচ্ছে না সেখানে খুব একটা কোনো ভূমিকায় আপনারা দেখতে পাবেন না, কিন্তু যেখানে ভোটের ব্যবসা আছে প্রথম দিন থেকেই খুব সিরিয়াস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.